তার মনের যে প্রশান্তি এটা হারিয়ে যায়, তার স্থিরতা হারিয়ে যায়। আর যার মনের স্থিরতা হারিয়ে যায় তার পড়াশোনায় মনোযোগ অটোমেটিক্যালি হারিয়ে যায়। ঠিক না? গুনাহ করা যাবে না। গুনাহের কিছু ক্যাটাগরি আছে। নাম্বার 1, অনেক যুবক দেখবেন বলে, হুজুর আমি পরীক্ষায় ফার্স্ট হতে চাই, কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত, হ্যালো জান কি করো, ঘুমিয়েছো, খাইছো, কিছু করেছো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি না পরীক্ষায় ফার্স্ট হবা? পরীক্ষায় যে ফার্স্ট হতে চায় গার্লফ্রেন্ডের পাল্লায় পড়লে তার জীবনটা বেকা হয়ে যাবে। 1 নাম্বার কখনো হওয়া যাবে না। You have to abstain yourself from any kind of sins. গুনাহ থেকে বাঁচবে যে, তার মনে প্রশান্তি দিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গুনাহের অনেকগুলো ক্যাটাগরি আছে। আজকাল সমাজে আপনারা দেখবেন মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া একটা কমন রোগ হয়ে গিয়েছে আমাদের মাঝে। ইভেন অনলাইন তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালি না দিলে মনের প্রশান্তি খুঁজে পায় না। এই মারামারি বাংলাদেশে আছে না নাই? পড়ালেখায় মনোযোগী হতে হলে কোনো প্রকার গুনাহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। হাদিস শোনেন।